আন্তর্জাতিকভাবে জনবহুল একটা এরিয়া হিসেবে আলোচিত একটা সিটি হয়েছে যে ঢাকা সিটি, যেটা প্রায় বসবাসের অনুপযোগী। সেই সিটিটার উপর দিয়ে একটা প্রশিক্ষণ বিমান চালান লাগবে, যেটা কিনা একটা প্রশিক্ষণ বিমান, দুর্ঘটনা ঘটতেই পারে প্রশিক্ষণের সময়, এইটাই কোটি কোটি মানুষের মাথার উপর দিয়ে চালান লাগবে। আজকে যে দুর্ঘটনাটা ঘটছে এটার ক্ষতিপূরণ নেবে কারা? গত বাংলাদেশের 34 বছরের ইতিহাসে 32 বার বিমান দুর্ঘটনা ঘটছে। আজকে যে বিমানটা দুর্ঘটনা ঘটছে এইটা হয়েছে যে 1966 সালের একটা চায়না রেপ্লিকা বিমান, যেই বিমানগুলো আরো 20-30 বছর আগে বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলা এই বিমানগুলা চালান বন্ধ করে দিচ্ছে। এই বিমানে মগদাসে এখনো প্রশিক্ষণ চলে, বেশ ভালো কথা। এখন আপনারা এই ক্ষতিপূরণ গুলা দেবেন কি কায়দায়? এর আগেও দেখছি যে এই ধরনের কাহিনী ঘটলে দেবেন আহত যারা হয়েছে এগুলো গিয়ে 50 লাখ টাকা, যারা নিহত হয়েছে এগুলো গিয়ে 5 কোটি টাকা। ভাই এই টাকা দিয়ে হরবে কি? এর আগে নাইলে দিতেন যারা হ্যাগো মাই পোলা আছে হ্যাগো ভবিষ্যতের লেগে এই টাকা খাটাইতেন। কিন্তু আজকে তো যারা ভবিষ্যৎ হেরাই তো মরে গেছে, এই বাপ মা এই টাকা পয়সা থইবে কার লেগে? ভবিষ্যতে তো মরে গেছে। আপনারা এইভাবে ক্ষতিপূরণ না দিয়ে এই টাকাগুলার এমন খাতে খাটান যাতে পরবর্তীতে এই রকমের দুর্ঘটনাগুলা না ঘটে। এই যে একটা সিকের যে একটা ঝুলি লইয়া নামবে না নে, এই মা এই সিকের ঝুলি লইয়া কোন ব্যাংকে যাবে? এই মায় তো সারাদিন অপেক্ষা করতেছিল যে দুপুর বেলা আমার বাচ্চা আইবে, বাচ্চা ইয়ে ভাত খেয়ে বেরান দেবে, অপেক্ষা করতেছিল না? কারণ 10 মিনিট পরে স্কুল ছুটি হওয়ার কথা।